আপনারা বিশ্বাস করুন, নয়া নামাজ পড়তাম দূরের কথা, মাওবালি ভাই আমার লেগে খাজা নামাজ দেখা গেছে 2 বছরে। যেখানে যায় মাশাআল্লাহ কোনো খাম নাই, যেখানে যায় কোরআন গাইবার সময় দেরি সেখানে জানেননি। এই যে সানপুর দেখি পুকুর আছে বাজারে, দেখবেন সানপুর বাজার একটা বড় পুকুর আছে, পুকুরে দেখি চা বাগানের শ্রমিকরা নিজের ওই ফার বানতেছে। আমি খালিয়া জিগাইলাম, তুমি ফার বান্ধব কিতারে ভাই? সুমন ভাই আপনারা তো ভাই না, এরা তো কিছু আপনারা জানায় না, আমরা নিজেরাই চান্দা তুলছি, 250 টাকা করে চান্দা তুলে এই পাটটা ভাঙা যেতেছে, পাটটা করতেছি। তা আমি জিগাইলাম যে কত টাকা চান্দা তুলছো? এরা 250 টাকা করে প্রতি করে চান্দা তুলে 20,000 টাকা চান্দা তুলছে, তুললে এই ফার বানতেছে। তা আমি জিগাইলাম যে তোমরা যদি 250 টাকা চান্দা তুললে যদি পুকুর বানারে লাগে, আমার এখানে এমপি বানাইছিল আর আমার সাথে আল্লাহর রাস্তায় আমি যদি এমপি হয়েছি, আমারে চেষ্টা করবে, আমারে তো এমপি হইলে তো উপজেলা চেয়ারম্যানের সাথে এক ধরনের বিয়া হয়, তা আমারে তো জামাই বোর সম্পর্ক হয়েছে বুঝা, তা আমারে যদি এরকম হাজ্জাকুর 2 নম্বর বউ দেন, আমার কিন্তু তালাক হয়েছে বুঝা, বুঝছেন নি? আমার সারা হয়ে যাবে, আমি খান 2 নম্বর লোকের সাথে আমি সংসার পারি না করতাম। তা আপনারা জানিয়ে বুঝা একটা বালা লোক দিন যাতে সংসারটা করণ যায়, এই অনুযায়ী আপনারা সিগন্যাল দিয়ে দিলাম। আর বাকিটা আমার মুসলিম দাদা তো এখানে আসই নই, দয়াল বাবার কিতা, আর এখানে আমরা এই ফরিদ ভাই আসেন, ফরিদ ভাইয়ের কথা কিতা হইতাম, মানে এরকম একজন লোক, খাঁটি লোক, পাওয়া মেহনত, পয়সা আল্লাহ দিছই, বিবেক দিছই, এটা কইবার কথা না। এখানে আমরা একজন চেয়ারম্যান আছেন, পরিচয় করাই দিই, তার বাড়ি হলো পটুয়াখালী সদর ইউনিয়নের, জেলার যে সদর ইউনিয়ন এটার চেয়ারম্যান সে আবার দুনিয়ার এলজিডি রোডস এন্ড হাইওয়ে এটা খাম বুঝে, আমি আবার অত খাম বুঝি না। আর কেমনে খাম করানি লাগে, আল্লাহর কি কুদরত, লাঠির ভিতরে শরবত। আমি খালি এমপি আর আল্লাহ মিলাই দিছি না আমারে, ইয়কা ওই মন্ত্রণালয়ে গিয়ে তদবিরি গাইতেছে আমারে, কেমনে করলে খাম আনন যায়। আর যদি আমি এইভাবে খাম না করি, তাহলে মাওবালির তাল ধরবো আমারে, লাখখানে ফুটে ফেল করে আমারে বিদায় দিলে। এর লাগে এর একটা ধন্যবাদ দেই, সে আমাদের সময় দিতেছে, একটা হাততালি দিলেন বেটা, বাইরের মানুষ একটা হাততালি দিলেন। আমাদের রিনা আভা আছে, জয় আছে, আর যারা সাংবাদিকরা আছে আপনার প্রতি ধন্যবাদ দিল। অনেকের নাম হয়তো আমি ব্রেইন হইতেছে না। আচ্ছা 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 ঠিক আছে। আর এখানে আমাদের সোনারগাঁ কলেজের প্রিন্সিপাল স্যার আছেন, আর বিশেষ করে আমার এরাও তো আসলে খুব কষ্ট করছে সবাই, আর মুখলেশ সাহেব আসছেন। হ্যাঁ আমাদের আমরা এই তাইনের তো এবার হইল বিয়ের বাড়ি আমার সোনারগাঁ নূরপুর, হ্যাঁ হ্যাঁ সেলিম বাড়ি হইলে বিয়ের বাড়ি হইল আমরা নূরপুর। আবার এই যে হ্যাঁ ওরসপুরের মেম্বার সাহেব রয়েছে, আপনারা অনেকের নাম হয়তো জানি না, তবে শেষ কথা হইয়া যায়, আপনারা যত আমারে ডিস্টার্ব করবা তত খাম হইব, যত ডিস্টার্ব করবা তত খাম হইব। আমারে একবারে দৌড়ের উপরে রাখবা। আমি কইলাম, আমি আজকে একটা সত্য কথা আপনারা কই, আমি কিন্তু টু সাম এক্সটেন্ট একটা সত্য কথা আমার আপনারা মাধবপুর যারা আছেন ধর্মঘট, তারা ফল লাগতেছে। সোনারঘাটের অলি গলি আমি চিনি, কোনানো রাস্তা ভাঙ্গা, কোনানো কিতা, এটা আমার খেয়েও ফল লাগে না। আমি এতগুলা করছি বুঝেন, আমি 49টা ব্রিজ বানাইছি খিতার আগই, এমপিবার আগই, এর মানে আমি খতলাসি বাজারঘাট গেছি, কিন্তু এই তুলনায় আমি মাধবপুর চিনি না। মাধবপুরের কোন কোন জায়গার যন্ত্রণা এটা আমি, আমার কাছে ইনফরমেশন নাই। আমার এখন ভরসা হরণ লাগে খের না খের উপরে, যেমন সাথে আইনে মানছে কেমনে কেমনে কষ্ট পাইতেছে, এটা কিন্তু রিনা ভাই জানে। এখানে একটা সমস্যা হলো, আমি জানি না সাথে আইনের ঘরে ঘরে তো আমি গেছি না, রাস্তায় রাস্তায় আমি গেছি না। আবার ধরেন টুটুল ভাই বা বহরা ইউনিয়নের এই আমরা চেয়ারম্যান সাহেব জানেন কোনানো যন্ত্রণা, আমি জানি না। সোনারগাঁ আমার খেয়েও চেয়ারম্যান মেম্বার খেয়েও জিগানি লাগে না। কিন্তু একটা সমস্যা হইলো, আমার যারা লোক আছে এরা এমন আছে ক্ষেত্রে ক্ষেত্রে কিতা করে, এরা যেখানে সুবিধা হয় ওইখানে আমার জানায়। কথাটা বুঝছেন নি? অন্যখানে আমার ভোট দিছে না, এবারটার লাগে এমপি না নিয়ে আমি, এবারটা রাস্তা করতাম না নিয়ে আমি। এরা ইটা হইলে তো আমি তো জানি না, কারণ আমি কথা দিছি যে মাধবপুরের
সোনারঘাটের মানুষের এক একটা বুট আমার যারা দিছে এটার গুটা যদি 5 টাকা বলে থাকে তে মাধবপুরের এক একটা বুটের দাম 10 থেকে 15 টাকা পড়ছে আমার জন্য। এরা লেগে তো আমি করতাম হইব, আমি অনেক বেশি করতাম হইব। এর লেগে আমার যারা আশেপাশে আছেন প্রয়োজনে শত্রু এরপর মানুষের কষ্ট যেন না হয় রাস্তাগুলার হিসাব দিবা যে এইটা খরণ লাগবো, বাধ্য করবো আমারে, তাইলে না আপনারা মন জয় করতাম, নাইলে আপনারা লোক বাদ দিয়ে আমারে আপনারা এমপি বানাইছেন। আপনারা তো আমার উপরে প্রত্যাশা অনেক বেশি। আমি কিন্তু আপনারা সবাই সময় দিতাম পারি না ঠিক মতো। আপনারা ধর্মঘর গেছি মাত্র একদিন মনে হয়, সময় দিতাম পারি না, কারণ আমি একলা মানুষ, 21টা ইউনিয়ন, 2টা পৌরসভা। আর আপনারা বিশ্বাস করুন, নয়া নামাজ পড়তাম দূরের কথা, মাওবালি ভাই আমার লেগে খাজা নামাজ দেখা গেছে 2 বছরে। যে খানো যায় মাশাআল্লাহ কোনো খাম নাই, যে খানো যায় কোরআন গাইবার সময় দেরি সেখানে জানেননি। এই যে সানপুর দেখি পুকুর আছে বাজারে, দেখবেন সানপুর বাজার একটা বড় পুকুর আছে, পুকুরে দেখি চা বাগানের শ্রমিকরা নিজের ওই ফার বানতেছে। আমি খালিয়া জিগাইলাম তুমি ফার বান্ধব ভিতরে সুমন ভাই আপনারা তো ভাই না, এরা তো কিছু আপনারা জানায় না, আমরা নিজেরাই চান্দা তুলছি, 250 টাকা করে চান্দা তুলে এই পাটটা ভাঙা যেতেছে, পাটটা করতেছি। তা আমি জিগাইলাম যে কত টাকা চান্দা তুলছো? এরা 250 টাকা করে প্রতি করে চান্দা তুলে 20,000 টাকা চান্দা তুলছে, তুললে এই ফার বানতেছে। তা আমি জিগাইলাম যে তোমরা যদি 250 টাকা চান্দা তুললে যদি পুকুর বানানি লাগে, আমার এখানে এমপি বানাইছিল আটবার লেগে বড় বড় মাঠ, আসো বঙ্গবন্ধু সৈনিক আমরা ইয়োগ, আর খামের সময় নাই। সাথে সাথ নাই 20,000 টাকা ফেরত দিছি যে চান্দা তুলছিলাম, আর 30,000 টাকা এক্সট্রা দিছি যে উনকাইটা খাম ফর পাই। এবারে সাথে সাথে আমার একবারটা যেহেতু দেখছে যে আরে এদিকে পয়সা মেরে দিতেছে বেজান, একবারটা কয় আমরা সাইডের মন্দিরটা দিকে দিই, জ্ঞান দেখি ইটার অবস্থা আরো খারাপ, সাইড ওই মন্দির। আমি জিগাইলাম এই মন্দির অর্ধেক করছো কত সালে? হয় 12 সালে পাইছিলাম। এরপরে আর খালি সাইডটা খালি করছে, চালও দিতে আসছে না, ভিতরে এই গাছ উঠিয়েছি। আমি বললাম 12 সাল মানে হোক যাবে না, মাওবালি ভাই এমপি হয়েছে তো 14 সাল, এরপরে মন্ত্রী হয়েছে, এই মন্দিরটারে আর খরচ তো দূরের কথা তার নজরই মনে পড়ছে না। এরপরে আমি কইলাম যে আগামী কালকে থেকে খাম ধরিয়া 1 সপ্তাহের মধ্যে, আগামী সপ্তাহে আমি মন্দির উদ্বোধন করবো। এইভাবে খাম করণ লাগতেছে।